মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় নায়িকা পরিমণির আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ তাকে জামিন দেন। পরিমণি জামিনদার হয়েছেন তরুণ গায়ক শেখ সাদি। বিষয়টি নিশ্চিত করে পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেছেন, আদালতে পরিমণি আসতে না পারে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি সঙ্গে সঙ্গে পরিমণিকে খবরটি জানান। পরিমণি সিদ্ধান্ত নেন সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করে ক্ষমা চাইবেন। তিনি আদালত থেকে জামিনও পেয়ে যান। নীলাঞ্জনা রিফাত বলেন, আদালতে জামিন আদেশের পর পরিমণির জামিননামা লেখা হয়। আমি জামিনদার হয়েছি, আরেকজন জামিনদার হয়েছে শেখ সাদি। জামিননামাটি আদালতেও জমা দেওয়া হয়েছে। শেখ সাদি আদালতে শুরু থেকে পরিমণির সঙ্গে ছিলেন। পরিমণি জামিনদার হওয়ার প্রসঙ্গে জানতে চাইলে শেখ সাদি জানিয়েছেন, পরিমণি আমার সহকর্মী। যখন তিনি গণমাধ্যমে পরিমণির গ্রেপ্তার পরোয়ানা জারির খবর শুনলেন তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যান। তখন পরিমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছেন আজ আদালতে আত্মসমর্পণ করবেন। এজন্য আমিও আদালতে যাই। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন, আমিও জামিনদার হই। শেখ সাদি আরো জানিয়েছেন, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমণির সঙ্গে বেশ আগে থেকে পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ নিয়ে 2022 সালে 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন 2021 সালে 8 জন পরিমণি ও তার সহযোগীরা সাভারে বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত 1:15 দিকে ক্লাব ত্যাগ করার সময় পরিমণি তাকে ডাক দেন। পরে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ করেন। এক পর্যায়ে পরিমণি হত্যা চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন, যা তার মাথায় ও বুকে লাগে। নিউজ ডেস্ক, বার্তা 24।